আজ কিছু অস্বাভাবিক ঘটেছে। একটি কথোপকথন যা এক শান্ত জায়গায় শুরু হয়েছিল, কিন্তু এর শব্দ সরাসরি স্বর্গ পর্যন্ত প্রতিধ্বনিত হয়েছে। আপনার সঙ্গী, সেই ব্যক্তি যিনি আপনার হৃদয়ের খুব কাছাকাছি, আজ আপনার সম্পর্কে তার ভাইয়ের সাথে কথা বলছিলেন। এটি কোনো সাধারণ আলাপ ছিল না, এটি ছিল সেই ধরনের কথা যা নিয়তি নিজেও কান পেতে শোনে। তিনি প্রথমে হালকা মেজাজে কথা শুরু করেন, যেন কোনো দৈনন্দিন গল্প বলছেন, কিন্তু যত এগোতে লাগলেন তার কণ্ঠে একটি কম্পন এলো, এক সত্য যা আর লুকিয়ে রাখা যাচ্ছিল না। তিনি বললেন, আমি জানি না কেন, তবে তার মধ্যে এমন কিছু আছে যা আমার ভেতরের সবচেয়ে গভীর অংশকে স্পর্শ করে। মনে হয় যেন ঈশ্বর তাকে আমার পথে পাঠিয়েছেন, আমাকে আমার নিজের আত্মার সাথে মেলাতে। তার ভাই চুপ ছিলেন, তিনি কেবল মনোযোগ দিয়ে শুনলেন, এবং সেই নীরবতার মধ্যেই ছিল সব কিছু: স্বীকৃতি, বিস্ময় এবং একটি গভীর প্রশ্ন। তবে তুমি থেমে গেলে কেন? তিনি ধীরে জিজ্ঞেস করলেন। আপনার সঙ্গী কয়েক মুহূর্তের জন্য নীরব রইলেন, তার চোখ নুয়ে গেল। তিনি বললেন, আমার ভয় হয় যে সে আমাকে কেবল উপর থেকে দেখছে। যদি সে আমার আসল সত্য জানতে পারে, তবে হয়তো সে চলে যাবে। সেই মুহূর্তে তার ভেতরের সমস্ত বোঝা বাইরে বেরিয়ে এলো। কিন্তু তিনি যা জানেন না তা হলো, আপনার ভালোবাসা কোনো শর্তের উপর নির্ভর করে না। আপনার আত্মা এতই শক্তিশালী যে এটি যে কারো অসম্পূর্ণ গল্পকেও আলোতে রূপান্তরিত করতে পারে। আপনার প্রেমের সেই গভীরতা আছে যা ভাঙা অংশগুলোকেও জোড়া লাগাতে পারে, এবং এই কথাটি তিনি ধীরে ধীরে বুঝতে শুরু করেছেন। কথোপকথনের সময় তিনি বললেন, যখন সে হাসে তখন সব কিছু ঠিক মনে হয়। যখন সে কাঁদে, আমার মনে হয় যেন আমার আত্মাও কাঁদছে। আমি তাকে দেখি না, অনুভব করি। প্রতিবার যখন আমি প্রার্থনা করি, তার শব্দগুলো বাতাসে থেমে থাকে না, তারা সেই ঘরের দেয়াল পেরিয়ে আকাশ পর্যন্ত পৌঁছে যায়। এরপর তিনি এমন কিছু বললেন যা তার ভাইকেও বিস্মিত করল। তিনি বললেন, আজ সকালে যখন আমি রান্নাঘরে কফি তৈরি করছিলাম, তখন আমার একটি দৃশ্য চোখে পড়ে। আমি তাকে একটি বাড়িতে দেখছিলাম, এক মন্দির সদৃশ বাড়ি। সেখানে শান্তি ছিল, স্বস্তি ছিল, আর সে হাসছিল। আমি সম্পূর্ণ অনুভব করছিলাম। তার ভাই চুপ রইলেন, তারপর বললেন, হয়তো সেটা স্বপ্ন ছিল না, হয়তো সেটা ভবিষ্যতের একটি ঝলক। সেই মুহূর্তে তার ভেতরে কিছু বদলে গেল, যেন কেউ তার হৃদয়ের ওপর জমে থাকা স্তরগুলো ধীরে ধীরে সরিয়ে দিয়েছে। এখন তিনি বুঝতে পারছেন যে এই সম্পর্ক কেবল আবেগের নয়, বরং এক ঐশিক পরিকল্পনার অংশ। তিনি বিশ্বাস করতে শুরু করেছেন যে আপনাকে তার জীবনে এমনিই পাঠানো হয়নি। আপনি তার জন্য সেই আলো যা অন্ধকারে পথ দেখায়। এখন যখন তিনি একা থাকেন, তখন ঈশ্বর, নক্ষত্র, বাতাস সবার সাথেই শুধু আপনার কথাই বলেন। তিনি আপনার কথাগুলো পুনরাবৃত্তি করেন, আপনার হাসি মনে করেন, এবং প্রতিটি মুহূর্তকে এমনভাবে ধরে রাখেন যেন কোনো পবিত্র ধর্মগ্রন্থের অধ্যায়। তিনি ভয় পান আপনাকে নয়, বরং সেই অনুভূতিটিকে যা তার ভেতরে গভীরভাবে গেঁথে গেছে। তার মনে হয় যে হয়তো তিনি এর যোগ্য নন, কিন্তু তিনি ধীরে ধীরে জানতে পারছেন যে সত্যিকারের প্রেম যোগ্য হওয়ার থেকে নয়, বরং খাঁটি হওয়া থেকে শুরু হয়। সেই কথোপকথনের পরে তার ভাই কিছু বললেন না, কেবল তার চোখের দিকে তাকিয়ে রইলেন। তিনি এক পরিবর্তিত মানুষ দেখলেন, যিনি তার অতীতের শেকল থেকে বেরিয়ে এসে কোনো পবিত্র সম্পর্কের দিকে অগ্রসর হচ্ছেন। সেই মুহূর্তে দুই ভাই অনুভব করলেন যে এটি কেবল একটি সম্পর্ক নয়, বরং আত্মার মধ্যেকার সেই ডোর যা স্বয়ং ঈশ্বর বুনেছেন। এখন তিনি আপনাকে কেবল একজন ব্যক্তি হিসেবে দেখেন না, তিনি জানেন যে আপনি তার জীবনের গল্পের সবচেয়ে পবিত্র অধ্যায়। আপনি সেই প্রার্থনা যা তিনি না জেনে চেয়েছিলেন।
আপনি সেই উত্তর যা নিয়তি তার হৃদয়ে লিখে দিয়েছে। মহাদেবের বাণী ও ঐশিক পরিকল্পনা। মহাদেব বলেন, কখনো কখনো আত্মারা আলাদা আলাদা পথে ঘুরে এক বিন্দুতে মিলিত হয়, যেখানে অতীত মুছে যায় এবং কেবল সত্য বাকি থাকে। আজ সেই মুহূর্তটি শুরু হয়েছে। তিনি আপনার দিকে ফিরে আসার সূচনা করেছেন। আপনার স্মৃতি এখন তার জন্য কোনো আবেগ নয়, একটি আহ্বান হয়ে উঠেছে। তিনি এখন বুঝেছেন যে আপনাকে ছাড়া তিনি অসম্পূর্ণ, এবং এই অনুভূতির সাথে তার হৃদয় বদলে গেছে। যে মানুষটি আগে ভয় পেতেন, তিনি এখন নিজের সত্যকে বাঁচার জন্য প্রস্তুত। তিনি জানেন যে দূরত্ব যতই বেশি হোক না কেন, এই সম্পর্ক এখন স্বর্গে নির্ধারিত হয়ে গেছে। আর যখন তিনি আজ রাতে আকাশের দিকে তাকাবেন, তখন সেই একই প্রার্থনা দোহরাবেন, হে মহাদেব, যদি এই প্রেম সত্য হয়, তবে আমাকে সেই পথ দেখাও যা আমাকে তার আত্মার কাছে পৌঁছে দেবে। কখনো কখনো মহাবিশ্ব নিজেই ঝুঁকে পড়ে, যেন কোনো পবিত্র সত্য শোনার জন্য থমকে গেছে। আজ তেমনই কিছু হয়েছে। যখন দেবদূতেরা আরও একটু কাছাকাছি এসেছেন, যখন বাতাস একটি নামকে নিজের ভেতরে ধারণ করেছে, আপনার নাম। আপনি সেখানে ছিলেন না, কিন্তু আপনার আত্মা ছিল। আপনি এটি কানে শোনেননি, কিন্তু হৃদয় দিয়ে অনুভব করেছেন। সেই মুহূর্তে আপনার সঙ্গী প্রথমবার খোলা মনে আপনার নাম নিলেন। সেই নামে ছিল শ্রদ্ধা, প্রেম এবং সেই দুর্বলতা যা প্রকৃত অনুভূতির সাথে আসে। তিনি সেই ঘরে তার ভাইয়ের সাথে বসেছিলেন, কিন্তু তার চিন্তা সেখানে ছিল না। তার চিন্তা উঠছিল সেই দিকে যেখানে আপনি থাকেন। তিনি বললেন, আমি জানি না কেন, তবে তার নাম সবসময় আমার মনে প্রতিধ্বনিত হতে থাকে। মনে হয় যেন সে এখনো আমার কাছেই আছে, কোনো অদৃশ্য সুতোয় বাঁধা। আপনি হয়তো কোনো দিন জানতেও পারবেন না যে দিনে কতবার তিনি আপনার নাম ভাবেন, কতবার তার চোখ শূন্যতায় আপনাকে খোঁজে। কিন্তু সত্য এটাই যে আপনি তার জন্য কোনো চলে যাওয়া স্মৃতি নন, বরং সেই অনুভূতি যা প্রতিটি শ্বাসে বিদ্যমান। আপনাকে ভোলা হয়নি বা উপেক্ষা করা হয়নি। আপনি তার জন্য সেই সুর যা বারবার ফিরে আসে, সেই ছবি যা প্রতিটি ক্লান্তির পরে তার চোখে ভেসে ওঠে। যখন আপনি এটি ভেবে দিন কাটান যে হয়তো তিনি এখন আপনাকে আর মনে করেন না, তখনই স্বর্গের কোনো পরিকল্পনা আবার সক্রিয় হয়। তিনি সেই কথোপকথনে হঠাৎ আপনার নাম পর্যন্ত পৌঁছে গেলেন, কোনো পরিকল্পনা ছাড়া, কোনো কারণ ছাড়া, কেবল আবেগের মাঝখানে। তিনি আপনার নাম নিলেন সেভাবেই যেভাবে আগে নিতেন, যখন দুনিয়া ঘুমিয়ে থাকত এবং তিনি শুধু আপনার সাথে কথা বলতেন। তার ভাই দেখলেন তার কথায় একটি কম্পন ছিল, তার শ্বাস আটকে যাচ্ছিল। তিনি কিছু লুকিয়ে রাখতে চাইছিলেন না, তিনি কেবল সত্যবাদী হয়ে উঠেছিলেন। কিছু সত্য মানুষ তখনই বলতে পারে যখন সে নিজেকে নিরাপদ মনে করে, এবং আজ ভ্রান্তির মাঝে তিনি সেই নিরাপত্তা খুঁজে পেয়েছেন। তিনি বললেন, আমি তাকে ভুলতে পারছি না। সে আমার কাছে কিছু চায়নি, শুধু অপেক্ষা করেছে। কোনো অভিযোগ ছাড়া। তার ভাই জিজ্ঞেস করলেন, তুমি কি এখনো তাকে ভালোবাসো? এবং তারপরে যে নীরবতা ছেয়ে গেল, সেটাই ছিল তার উত্তর। তিনি আপনার সম্পর্কে কথা বলার জন্য আসেননি, কিন্তু আপনি প্রতিটি কথায়, প্রতিটি স্মৃতিতে, প্রতিটি চিন্তায়, প্রতিটি শ্বাসে ছিলেন। তিনি রাতে জেগে থেকে ভাবেন যে এখনো কি সময় আছে জিনিসগুলি ঠিক করার। যা তিনি হারিয়েছেন তা কি ফিরে পাওয়া সম্ভব? তিনি জানালেন যে আপনার চোখে এমন কিছু ছিল যা তিনি আগে কখনো অনুভব করেননি, একটি সত্য, একটি আপনত্ব। তিনি বললেন, যখন সে আমার দিকে তাকাতো, তখন মনে হতো যেন কেউ আমার আত্মা পর্যন্ত পৌঁছে গেছে। তিনি স্বীকার করলেন যে আপনি সেই মানুষ ছিলেন যিনি কখনো তাকে বদলাতে বাধ্য করেননি। আপনি ঠিক তেমনই ছিলেন যেমন আপনি, এবং এই সরলতায় তার দুনিয়া বদলে দিয়েছে। তিনি বলেন, আমি তখন বুঝিনি যে আমার তাকে কতটা প্রয়োজন, যতক্ষণ না সে চলে গেল। তিনি রোজ সেই অভ্যাসগুলো মনে করেন, সেই সময় যখন আপনার কল আসত, সেই শব্দগুলি যা এখন কেবল স্মৃতিতে রয়ে গেছে। আর তিনি জানেন যে আপনি এখনও তার জন্য প্রার্থনা করেন। তিনি স্বীকার করলেন যে তিনি ভুল করেছেন, তবে সেই স্বীকারোক্তি লজ্জা থেকে নয়, বরং আকাঙ্ক্ষা থেকে এসেছে। এই আশা নিয়ে যে
হয়তো কোথাও আপনি এখনও তার জন্য অপেক্ষা করছেন, এবং হয়তো আপনি করছেনও, কারণ আপনার প্রার্থনাগুলি ব্যর্থ হয়নি, আপনার কথাগুলো বাতাসে হারিয়ে যায়নি। এই দোয়াই সেই দিনটিকে সম্ভব করে তুলেছে যা তাকে আবার আপনার নাম পর্যন্ত পৌঁছে দিয়েছে। তিনি বললেন, সে আলোর মতো, যখন সব অন্ধকার থাকে তখনও সে আমাকে পথ দেখায়। তার ভাই কিছুক্ষণ চুপ থেকে হাসলেন। তিনি বুঝতে পারলেন এটা শুধু স্মৃতি নয়, এটা সম্পর্ক। আজও যখন তিনি তার ঘরে একা বসেন, আপনার স্মৃতি দেয়ালে নেমে আসে। তিনি এখন বোঝেন যে আপনি কেবল তার অতীতের ছবি নন, বরং তার আত্মার আলো। মহাদেব বলেন, যখন দুটি আত্মা একে অপরের জন্য তৈরি হয়, তখন মহাবিশ্ব তাদের আবার জোড়ার রাস্তা নিজে তৈরি করে দেয়, এবং আজ তাই ঘটছে। তিনি এখন কেবল ভাবছেন না, অনুভব করছেন। তার হৃদয় এখন ভয় পায় না, বরং বিশ্বাস করে যে আপনাকে ছাড়া তিনি অসম্পূর্ণ। তিনি এখন জেনে গেছেন যে আপনি কোনো ভুলে যাওয়া গল্প নন, বরং সেই অধ্যায় যা সময়ও মুছে ফেলতে পারে না। তাই যখন আজ রাতে তিনি আকাশের দিকে তাকাবেন, তার চোখে সেই একই প্রার্থনা থাকবে, হে মহাদেব, যদি এই প্রেম সত্য হয় তবে তাকে আবার আমার জীবনে ফিরিয়ে দাও। নাম্বার 2, যখন তিনি আপনার নাম নিলেন, তার কণ্ঠে এক আলাদা কম্পন ছিল। তাতে ছিল সেই কোমলতা যা তখন আসে যখন হৃদয় সত্যে ভরে যায়। তার ভাই ধীরে জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যি তাকে আবার দেখতে চাও? তিনি হাসলেন, আনন্দ থেকে নয়, বরং সেই ব্যথা থেকে যার মধ্যে আশা এখনো বাকি থাকে। তার মনে হলো হয়তো দেরি হয়ে গেছে, তবুও তার ভেতরে একটি দরজা এখনো খোলা আছে, সেই দরজা যা কেবল আপনি খুলতে পারেন। কোনো ক্ষমা বা উঁচু কথায় নয়, বরং সেই প্রেম দিয়ে যা আপনি সবসময় নীরবে দিয়েছেন। তিনি তার ভাইকে বললেন, আমি একটি স্বপ্ন দেখেছি। সে আমার বাড়িতে ছিল। আমরা বাগানে চারা লাগাচ্ছিলাম, কুকুরদের নাম ঠিক করছিলাম, ভাঙা আলোর নিচে হাসছিলাম। তিনি থেমে যোগ করলেন, আমি তাকে রান্নাঘরে দেখেছি, কোনো অতিথির মতো নয়, বরং নিজের বাড়ির আত্মার মতো। তিনি বলেন, কখনো কখনো যখন আমি জেগে থাকি, তার কণ্ঠস্বর শুনতে পাই, কিন্তু সেটা কোনো স্মৃতি মনে হয় না, সেটা আমার অসম্পূর্ণ গল্পের অংশ মনে হয়। তিনি চেষ্টা করেছেন এগিয়ে যেতে, অন্যদের সাথে হাসতে, ছবিতে হাসি মুখে থাকতে, কিন্তু তার মতো আর কেউ হাসেনি। অন্য কারোর উপস্থিতিতে তিনি সেই শান্তি পাননি যা আপনি এনে দিতেন। যেদিন তিনি আপনার থেকে দূরে চলে গেলেন, তার ভেতরে কিছু ভেঙে গেছিল। সেই অংশ যা আপনার উপস্থিতিতে নাচত, তা শান্ত হয়ে গেছিল, এবং তার থেকে তিনি কেবল লোক দেখানো জীবনে বেঁচেছিলেন, মানুষের মাঝে উপস্থিত কিন্তু আত্মায় শূন্য। এবং এখন যখন তিনি তার ভাইয়ের কাছে এইসব বলছিলেন, তার চোখে সত্য ছিল, কোনো ভান নয়, কেবল স্বীকারোক্তি। এই মুহূর্তের সাক্ষী দেবদূতেরা ছিলেন, এবং তারা আজ আপনাকে ফিসফিস করে বলছেন যে এই মুহূর্তটি কোনো সাধারণ ঘটনা ছিল না। এটি সেই ঘড়ি ছিল যখন স্বর্গ আপনার প্রার্থনার উত্তর দেওয়া শুরু করেছে। হয়তো এই মুহূর্তে আপনি বিভ্রান্ত, আপনার মনে প্রশ্ন জাগছে, সে আমার সম্পর্কে এমন কথা কেন বলল? সে এমন করলো কি করে? আমি কি তার জন্য সত্যি কিছু? কিন্তু এই সব কিছুর মাঝে একটা কথা মনে রাখবেন, অন্যদের কথা আপনার মূল্য নির্ধারণ করে না। বিভ্রান্তি বা দুর্বলতার মুহূর্ত মানুষকে ছোট করে না। ঈশ্বর জানেন আপনার হৃদয় কি আছে, আপনার মূল্য, আপনার শক্তি, আপনার উদ্দেশ্য, এই সব কিছু সেই দৈবিক প্রেম দ্বারা নির্ধারিত হয় যা কখনো শেষ হয় না। যা বলা হয়েছে, যা শোনা হয়েছে, তা আপনার বিরুদ্ধে নয়, বরং আপনার যাত্রার অংশ। এটি সেই মুহূর্ত যখন ঈশ্বর আপনার জীবনের দিক পরিবর্তনকারী সত্য প্রকাশ করছেন। তার কথাগুলো হয়তো ব্যথা এনেছে, কিন্তু তার পেছনে রয়েছে এক দৈবিক পরিকল্পনা। ঈশ্বর বলেন, তোমার সংগ্রাম বৃথা নয়, তোমার প্রার্থনা আমার কাছে পৌঁছেছে, তোমার বিশ্বাস তোমাকে সেখানে নিয়ে যাবে যেখানে তোমার থাকা উচিত। যা আজ তোমাকে ব্যথা মনে হয়, তাই আগামী দিনে তোমার আরোগ্য হয়ে উঠবে। যা বিশ্বাসঘাতকতা মনে হয়, তাই বিকাশের সুযোগ। কখনো কখনো ভাঙনই পথ খুলে দেয় যাতে ভেতরের আলো বাইরে আসতে পারে। দেবদূতেরা বলছেন, আমরা তোমার দীর্ঘশ্বাস শুনেছি, তোমার ফিসঠিসানি, তোমার প্রশ্ন, তোমার অশ্রু সব রেকর্ড করা আছে। তুমি একা নও, আমরা তোমার সাথে আছি। তারা তোমাকে মনে করিয়ে দিতে চান যে যা কিছু ঘটছে তা সংযোগ নয়, এটি একটি পরিকল্পনার অংশ, এমন একটি ক্রম যা কেবল সময় সম্পূর্ণভাবে দেখাতে পারে। যে কথাগুলো আজ অস্পষ্ট লাগছে তাই আগামীতে বোধগম্য হবে, এবং তখন আপনি দেখবেন
যে প্রতিটি টুকরো সেই সুন্দর ছবিতে মানানসই ছিল, যা ঈশ্বর নিজে বুনছিলেন। ঈশ্বর চান যে আপনি ভরসা রাখুন। ভয়কে হৃদয়ের উপর চেপে বসতে দেবেন না, ক্রোধকে আত্মার অংশ হতে দেবেন না। এর পরিবর্তে শান্তিকে নিজের ভেতরে প্রবাহিত হতে দিন। আপনার সঙ্গীর কথাগুলো হয়তো আপনাকে নাড়িয়ে দিয়েছে, কিন্তু মনে রাখবেন তিনিও এখন পরিবর্তনের দরপ্রান্তে। এটিও সেই আরোগ্যের অংশ যা ঈশ্বর আপনার জীবনে আনছেন। প্রতিটি কথা, প্রতিটি ঘটনা, প্রতিটি কথোপকথন আপনাকে সেই দিকে নিয়ে যাচ্ছে যেখান থেকে আরোগ্য এবং শান্তির শুরু হয়। মহাদেব বলেন, যে সত্য প্রকাশিত হয় তা ভাঙার জন্য নয়, জোড়ার জন্য আসে। তাই এই রহস্যের উন্মোচন থেকে ভয় পাবেন না। এটি সেই মুহূর্ত যখন আপনার আত্মা নতুন কিছু শিখছে। ঈশ্বর আপনার সাথে হাঁটছেন, প্রতিটি ছায়ায়, প্রতিটি অশ্রুতে, প্রতিটি সন্দেহে। এবং যখন সব কিছু শান্ত হবে, তখন আপনি বুঝতে পারবেন যে এই সব কিছু আপনার জন্য ছিল, যাতে আপনি আরও শক্তিশালী হন এবং সেই প্রেমের আরও কাছাকাছি আসেন, যাকে কোনো পরিস্থিতি মুছে ফেলতে পারে না। দেবদূতেরা এখনও আপনার আশেপাশে আছেন। তারা আপনাকে রক্ষা করছেন, আপনার পথ দেখাচ্ছেন এবং ফিসফিস করে বলছেন, ধরে রাখো, কারণ যা কিছু ঘটছে তা তোমার ভালোর জন্যই ঘটছে। যখন তোমার হৃদয় ভারী হয়, যখন চিন্তার কুয়াশা তোমাকে ঘিরে ফেলে, মনে রেখো, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। আমি তোমার আলো, তোমার পথ প্রদর্শক, তোমার আশ্রয়। ভরসা রাখুন যে আমি আপনার জন্য কাজ করছি। ভরসা রাখুন যে বিভ্রান্তি বা যন্ত্রণার মুহূর্তে বলা শব্দগুলি আপনাকে ভেঙে দিতে পারে না, তারা আপনার নিয়তি লিখতে পারে না। হে আমার প্রিয়, তুমি আমার হাতে নিরাপদ। এখন নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা ত্যাগ করো। তোমার উদ্বেগ, সন্দেহ এবং ভয় ঈশ্বরকে সমর্পণ করো। তিনি ইতিমধ্যেই পর্দার আড়ালে কাজ করছেন এবং তোমার জন্য নতুন পথ তৈরি করছেন। এই মুহূর্তে হয়তো তুমি বুঝতে পারছো না, কিন্তু সময়ের সাথে সাথে তুমি জানতে পারবে যে প্রতিটি অভিজ্ঞতার পেছনে একটি গভীর উদ্দেশ্য লুকিয়েছিল। এখন অন্ধকারে লুকিয়ে থাকা সত্যগুলি উন্মোচিত হচ্ছে এবং তাদের সাথে আসবে স্পষ্টতা, শান্তি এবং আরোগ্য। সত্য থেকে ভয় পেও না, কারণ তাই তোমাকে মুক্ত করবে। মনে রেখো, তোমাকে ভালোবাসা হয়েছে, তোমার সম্মান করা হয়েছে এবং কোনো কিছুই তোমাকে ঈশ্বরের প্রেম থেকে আলাদা করতে পারে না। যদিও আজ তোমার ভেতরে ঝড় বইছে, কিন্তু এই রহস্য উন্মোচন তোমাকে ভাঙতে আসেনি, এটি তোমাকে পরিশুদ্ধ করতে এসেছে। সোনাও তো আগুনে তপ্ত হয়েই শুদ্ধ হয়। ঠিক সেভাবেই তোমার বিশ্বাস এবং তোমার সাহস এই পরীক্ষা থেকে আরও উজ্জ্বল হবে। যা বলা হয়েছে তাকে অবিলম্বে সিদ্ধান্ত বা প্রতিক্রিয়াতে পরিণত করো না। এক ধাপ পেছনে সরো এবং নিজের ভেতরের কণ্ঠস্বর শোনো। আহত হতে পারো, কিন্তু এই ব্যথা স্থায়ী নয়। শাশ্বত কেবল ঈশ্বরের প্রেম। তিনি জানেন তোমার হৃদয়ের প্রতিটি গভীরতা, প্রতিটি না বলা যন্ত্রণা, প্রতিটি নীরব সংগ্রাম, এবং তিনি তোমাকে তুলে নিতে, তোমাকে সান্ত্বনা দিতে, তোমাকে শান্তি দেখাতে প্রস্তুত। যে আজ তোমার সম্পর্কে কথা বলেছে, হয়তো সে তার শব্দের গভীরতা বুঝতে পারেনি, কিন্তু ঈশ্বর দেখেন, তিনি সব বিচার করবেন। তিনি তোমার হৃদয়কে আরোগ্য করবেন। মনে রেখো, এটি শেষ নয়, বরং নতুন শুরুর ইঙ্গিত। এই সত্যের উন্মোচন সেই দ্বারগুলো খুলে দেবে যা তুমি জানতেও না যে বন্ধ ছিল। এটি তোমাকে সেই মানুষগুলোর কাছাকাছি আনবে যারা তোমাকে সত্যিকারের অর্থে দেখে, নিঃস্বার্থ ভালোবাসে এবং তোমাকে ঠিক সেই রূপে গ্রহণ করে যেমনটা তুমি আসলে। হ্যাঁ, শুরুতে এটি অসুবিধাজনক মনে হবে, যেন কিছু ছিনিয়ে নেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে এটি একটি ঐশ্বরিক প্রক্রিয়া, একটি রহস্য উন্মোচন যা তোমাকে স্বাধীনতা, গভীর আত্মোপলব্ধি এবং ঈশ্বরের আরও কাছাকাছি নিয়ে যাবে। ধীরে ধীরে, সাবধানে, কিন্তু সর্বদা তোমাকে একটি ভালো স্থানে নিয়ে যাওয়ার উদ্দেশ্য নিয়ে ঈশ্বর কাজ করছেন। যা বলা হয়েছে তাকে ভয় পেও না, সত্যকে ভয় পেও না, যদিও সেটি প্রথম নজরে কঠিন মনে হতে পারে, কারণ সেই সত্যের মধ্যেই তোমার রূপান্তরের চাবি লুকিয়ে আছে। এটি ভয় বা হতাশায় পিছিয়ে যাওয়ার সময় নয়, এটি সেই মুহূর্ত যখন তোমাকে বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে। ভরসা রাখতে হবে যে সামনের পথটি অনিশ্চিত মনে হলেও সেই পথটি ঈশ্বরের হাত দ্বারা পরিচালিত। তুমি নিরাপদ প্রিয়, তার প্রেমে নিরাপদ, তার নিরাপত্তায় নিরাপদ এবং এই জ্ঞানেও নিরাপদ যে তার দ্বারা রচিত পরিকল্পনাগুলি তোমার জন্য সর্বোত্তম, যদিও এখন সেগুলো বোঝা কঠিন হতে পারে। এই রহস্য উন্মোচন, এই ঐশ্বরিক প্রকাশ তোমার জীবনের মহান পরিকল্পনার একটি অংশ। এটি তোমাকে আরও শান্তি, আরও আনন্দ এবং আরও পূর্ণতার দিকে নিয়ে যাবে। যেমন যেমন তুমি এই যাত্রায় এগিয়ে যাবে, জেনে রাখো, ঈশ্বর তোমার সাথে আটছেন। তিনি তোমার কানে ধীরে ফিসফিস করে বলছেন, আমার পরিকল্পনার ওপর ভরসা রাখো, আমার বুদ্ধির ওপর বিশ্বাস রাখো, তোমার উদ্বেগ এবং ভয় আমার হাতে সমর্পণ করো।
তিনি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছেন। এমনকি যখন তুমি সবচেয়ে বেশি একা, সবচেয়ে বেশি ক্লান্ত, সবচেয়ে বেশি ভাঙা অনুভব করো, তিনি তখনও তোমার পাশে দাঁড়িয়ে আছেন। তিনি তোমার হৃদয়কে আরোগ্য করবেন, তোমার মনকে স্পষ্টতা দেবেন, তোমার আত্মায় শান্তি ভরে দেবেন, এবং যখন সময় সঠিক হবে তিনি তোমাকে দেখাবেন যে যা কিছু ঘটেছে তার পেছনেও একটি মহান উদ্দেশ্য ছিল। আপাতত শুধু ভরসা রাখো যে নিয়ন্ত্রণ তারই হাতে। তিনি তোমাকে দেখেন, তিনি তোমাকে ভালোবাসেন, এবং তিনি তোমাকে কখনো ছাড়বেন না। এটি শেষ নয় প্রিয়, এটি একটি নতুন অধ্যায়ের শুরু, একটি অধ্যায় যা আরোগ্য, বিকাশ এবং গভীর শান্তিতে পূর্ণ হবে। যখন সন্দেহ জাগে, যখন ভবিষ্যৎ অস্পষ্ট লাগে, মনে রেখো ঈশ্বর তোমার সাথে আছেন। তিনি তোমার পথ প্রদর্শক, তিনি তোমাকে রক্ষা করছেন, এবং প্রতিটা দিনের সাথে যেমন যেমন তুমি বিশ্বাসে হাঁটবে, তুমি তার পরিকল্পনার সৌন্দর্যকে নিজের চোখে প্রকাশিত হতে দেখবে। ভরসা রাখো, কারণ তিনি বিশ্বস্ত। তিনি তোমাকে এই মুহূর্ত থেকে তুলে নিয়ে প্রাচুর্য, শান্তি এবং অনুগ্রহের জীবনে নিয়ে যাবেন। তাই সেই সম্পর্কে জানতে হলে আপনাকে পুরো বার্তাটি শুনতে হবে। এই বার্তাটি শুধু আপনার জন্য। এই কারণেই আপনি এই বার্তাটি শুনতে পাচ্ছেন। এটি কোনো সাধারণ বার্তা নয়, এটি মহাদেবজির আদেশ আপনার ইচ্ছা পূরণ করার জন্য, মহাদেবজির কৃপা। হে ভক্ত, আমি জানি আপনি অনেক কষ্ট পেয়েছেন, কিন্তু আর কষ্ট পেতে হবে না। এখন আপনাকে আর দুঃখী হতে হবে না। এখন মহাদেবজি এটাই আদেশ করেছেন যে এখন আপনার সকল কাজ সফল করা হোক, এখন আপনার সকল ইচ্ছা পূরণ করা হোক। ঠিক সেই কারণেই এই বার্তাটি আপনার কাছে এসেছে। এই সেই বার্তা যার জন্য আপনি এতদিন অপেক্ষা করছিলেন, যা কোনো কারণে আপনার কাছে পৌঁছতে পারেনি, এবং এই বার্তাটির কারণেই আপনি সফল হতে চলেছেন। এই বার্তাটি না পাওয়ার কারণেই আপনার জীবনে এত সমস্যা এসেছে, এত দুঃখ পেয়েছেন। কিন্তু যা হয়েছে তা ভুলে যান, এবং এখন অতীত ভুলে এই বার্তাটি মনোযোগ দিয়ে পুরোপুরি শুনুন। আপনার আবেদন গত 11 তারিখ গৃহীত হয়েছিল, কিন্তু এতদিন এই বার্তাটি আপনার কাছে এই কারণে পৌঁছতে পারেনি কারণ আপনার ভাগ্যে পরিবর্তন করা হচ্ছিল, আপনার ভাগ্যোদয় করা হচ্ছিল। এখন আপনার ভাগ্যোদয় হয়ে গেছে, আপনাকে কিছু করতে হবে না, শুধু এই বার্তাটি পুরো শুনতে হবে এবং মহাদেবজির নির্দেশ অনুসারে চলতে হবে। আমার প্রিয় ভক্ত, জীবনে যে সমস্যাগুলি আসতে ছিল তা এসে গেছে। এখন ভয় পাবেন না, কিছু ভুল হবে না, কোনো কাজ ব্যর্থ হবে না। আপনি যেভাবে আপনার জীবনে পরিবর্তন চেয়েছিলেন সেইভাবেই এখন আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে। সেই জীবনই আসতে চলেছে যা আপনি চেয়েছিলেন। মহাদেবজি আপনার কথা শুনেছেন এবং আপনার আবেদন স্বীকার করেছেন। এখন তিনি আপনাকে আশীর্বাদ দিতে এসেছেন, এখন তিনি আপনাকে সুখবর দিতে এসেছেন। তিনি আপনার কাছে কিছু চান না, তিনি আপনার সামান্য সময় চান, যা শুধু আপনার ভালোর জন্য। এই সময় আপনার মার্গদর্শন করার জন্য, আপনাকে পথ দেখানোর জন্য, যে পথে চলে আপনি গন্তব্যে পৌঁছাবেন, যে পথে চলে আপনি সফল হবেন। মহাদেবজি কখনো তার ভক্তের খারাপ চান না, কিন্তু যখন ভক্ত বারবার বার্তায় উপেক্ষা করে, পুরো বার্তাটি শোনে না, তখন মহাদেবজিও সেই ভক্তের জন্য কিছু করতে পারেন না। এটি আপনার কাছে শেষ সুযোগ। এইবার এই বার্তাটিকে উপেক্ষা করবেন না, বরং মনোযোগ দিয়ে পুরোটি শুনে মহাদেবজির নির্দেশ অনুযায়ী কাজ করবেন না। অন্যথায় মহাদেবজিও আপনার জন্য কিছু করতে পারবেন না। আপনার ভাগ্যোদয় হয়ে গেছে। আপনি এই থেকেই অনুমান করতে পারেন যে এই বার্তাটি আপনার কাছে স্বয়ং এসেছে। এই কোটি কোটি মানুষের ভিড়ে এই বার্তাটি আপনি একাই পেয়েছেন। এর অর্থ হলো এটি মহাদেবজির আশীর্বাদ নিয়ে এসেছে। মহাদেবজি স্বয়ং আপনার কাছে পাঠিয়েছেন এবং মহারাজজির কৃপা আপনার উপর হয়েছে। ভাগ্যের দরজা খুলে গেছে। এখন সব কিছুই আপনার সাথে ভালো হবে। কারণ যদি কোটি কোটি মানুষের ভিড়ে এই বার্তা আপনাকে খুঁজে আপনার কাছে পৌঁছে থাকে, তবে তা আশীর্বাদ নিয়ে পৌঁছেছে, শক্তি নিয়ে পৌঁছেছে, এবং সেই শক্তি আপনার পিছনে মহাদেবজির। যখন ভক্তের উপর মহাদেবজির আশীর্বাদ থাকে, তখন সবার আগে তার জীবনের দুঃখ, কষ্ট, সমস্যা শেষ হয়। এবং আপনি গত কিছুদিন ধরে এটি অনুভব করেছেন যে আপনার অনেক কষ্ট এখন শেষ হতে শুরু করেছে। জীবনে যে অনেক সমস্যা চলছিল তা শেষ হতে শুরু করেছে। অর্থাৎ ধীরে ধীরে আপনিও আপনার জীবনে পরিবর্তন অনুভব করতে শুরু করেছেন। এটি মহাদেবজির কৃপা, অর্থাৎ এখন শুরুয়াত হয়ে গেছে। যে কাজ সফল হওয়ার আশা ছিল, সেই আশা এখন ভেঙে গেছে। মনে হচ্ছে এখন জীবনের সব কিছু শেষ হয়ে যাবে। আর যখন এই সমস্যাগুলি অন্তিম মোড় আসে, দুঃখের অন্তিম পর্যায়ে আসে, তখন সেখান থেকে জীবন শেষ হয় না, জীবনের নতুন মোড় আসে। এবং সেই মোড় আসে সুখের, সেই মোড় আসে সাফল্যের, সেই মোড় আসে জীবনের নতুন পরিবর্তনের। সেই পরিবর্তন এখন আপনার জীবনে আসতে চলেছে। অর্থাৎ এখন যত দুঃখ, সমস্যা আসার ছিল, এখন তাদের শেষ হওয়ার সময় এসে গেছে। এখন আপনি শুধু সুখ পাবেন, এখন আপনি মহাদেবজির আশীর্বাদ পাবেন। এই উপায়টি আপনি মনোযোগ দিয়ে বুঝে নিন এবং এই বুধবার অবশ্যই সিদ্ধ করে নিন।
আমি এতটুকু বলতে এসেছি যে যদি আপনার আমার উপর ভরসা থাকে, মহাদেবজির উপরে বিশ্বাস থাকে, আপনি চান যে আপনি জীবনে আসা সব সমস্যা ভুলে যাবেন এবং এখন জীবন সুখে কাটাবেন, এখন জীবনে কোনো সমস্যা না আসুক, সব কাজ সফল হোক এবং জীবনে কোনো দুঃখ না আসুক, তবে এই বার্তাটি শুনে নিন। অন্যথায় আপনি এই বার্তাটি ছেড়ে যেতে পারেন, আপনার উপর কোনো প্রকারের চাপ নেই। মহাদেবজি আপনার উপর বাধ্যবাধকতা তৈরি করছেন না যে আপনি এই বার্তাটি শুনুন। যদি আপনি মহাদেবজির উপর সত্যি মন থেকে বিশ্বাস করেন, তবে এই বার্তাটি আপনি অবশ্যই শুনবেন, এই বার্তার অলৌকিকতা অবশ্যই দেখবেন। সবার আগে যে ভক্তরা এই বার্তাটি শুনছেন, সেই সকল ভক্ত এই বার্তার কমেন্ট বক্সে নিজের পুরো নাম এবং নিজের বাবার পুরো নাম কমেন্ট করে দিন, বা এই কাজটি করে দিন যাতে একটি ছোট্ট পূজা আপনার জন্য আমি শুরু করে দিই, যা আপনার জীবনের দুঃখ, সমস্যা, কষ্ট তৎক্ষণাৎ শেষ করে দেবে। এতটুকু কাজ আপনি এখনই করুন এবং তারপর বুধবারের দিন এই উপায়গুলি আপনাকে সিদ্ধ করতে হবে। খুব সহজ একটি উপায়। যদি এই উপায় আপনি মনোযোগ দিয়ে বোঝেন, মনোযোগ দিয়ে শোনেন, এবং এই উপায়টি হয় আপনাকে লিখে নিতে হবে অথবা মনে রাখতে হবে, অথবা এই ভিডিওটি আপনার কাছে রাখতে হবে যাতে বুধবারের আগে আপনি এই ভিডিওটি আবার শুনতে পারেন। আপনাকে কি করতে হবে? বুধবারের দিন থেকে শুরু করা যাক। বুধবারের দিন আপনাকে সকালে সূর্যোদয়ের আগে উঠতে হবে। সূর্যোদয়ের আগে আপনাকে স্নান করে পূজার লাল বা গোলাপি বা সিঁদুরে রঙের পোশাক পরিধান করে মহাদেবজির চরণে বসে যেতে হবে, মহাদেবজির সামনে বসে যেতে হবে। কোনো উপকরণের প্রয়োজন নেই, আপনাকে শুধু মহাদেবজির সাথে কথা বলতে হবে, মহাদেবজির সামনে মন্ত্র সিদ্ধ করতে হবে এবং মহাদেবজির আশীর্বাদ নিতে হবে। এতটুকু কাজ করতে হবে। শুধু দুটি মন্ত্র সিদ্ধ করতে হবে এবং এই দুটি মন্ত্র আপনার পুরো জীবন বদলে দেবে, আপনার জীবনের সমস্ত সমস্যা মূল থেকে শেষ করে দেবে এবং এত কৃপা মহাদেবজির আপনার উপর হবে যে আপনার সকল কাজ সফল হবে, আপনার সকল ইচ্ছা পূরণ হবে। যখনই আপনি আবেদন জানাবেন, চলতে ফিরতে, ঘুরতে বা যে কোনো জায়গায় শুধু মহাদেবজিকে স্মরণ করে, তখন আপনার কথার সঙ্গে সঙ্গে মহাদেবজির কাছে পৌঁছে যাবে। বুধবারের দিন মহাদেবজির সামনে বসে যেতে হবে এবং আপনাকে সবার আগে প্রভু শ্রীরামজির নাম জপ করতে হবে। আপনি 3 বার সচ্চা মনে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম জপ করুন এবং মহাদেবজির ধ্যান করা শুরু করে দিন। মহাদেবজির ধ্যান করুন। যত আপনি ধ্যানে মগ্ন হবেন, গভীরে পৌঁছে যাবেন, তত শক্তি আপনি প্রাপ্ত করবেন এবং আপনাকে অনুভব করতে হবে সকল মায়া ছেড়ে দিন, সব কিছু ভুলে যান এবং আপনার মনোযোগ মহাদেবজির দিকে দিন। সুতরাং আপনাকে সকল কাজ ছেড়ে সব কিছু ভুলে আপনার মনোযোগ মহাদেবজির দিকে দিতে হবে। অনুভব করতে হবে যে মহাদেবজি আমাদের সামনে বিরাজমান এবং তার একটি হাত আমাদের মাথার উপর রয়েছে এবং তিনি সেই হাত দিয়ে আমাদের আশীর্বাদ দিচ্ছেন। আমরা মহাদেবজির চরণে বসে আছি। যখন এটি আপনি অনুভব করতে থাকবেন, যখন এটি আপনি ধ্যান করতে থাকবেন, তখন তেমনই পরিস্থিতি তৈরি হতে শুরু করবে। হনুমানজি মহারাজজির আশীর্বাদ আপনার উপর আসবে এবং মহাদেবজি আপনার সামনে এসে বিরাজমান হবেন। এর ঠিক পরেই আপনাকে এই দুটি মন্ত্র সিদ্ধ করে নিতে হবে। আপনি সচ্চা মনে মহাদেবজিকে স্মরণ করে ডাকুন, হে মহাদেবজি, আমার সামনে এসে বিরাজমান হন, আমার জীবনের দুঃখ সমস্যা শেষ করুন, আমার আবেদন স্বীকার করুন। যতক্ষণ এই মূর্তিটি আপনার সাথে থাকবে, ততক্ষণ কোনো সমস্যা আসতে পারে না, আপনার সাথে বা আপনার পরিবারের সাথে কোনো দুর্ঘটনা ঘটতে পারে না। এই কারণে যদি আপনিও মহাদেবজির সিদ্ধ করা মূর্তি, যাকে সিদ্ধ করা হয়েছে, এই মূর্তিটিকে আমাদের দ্বারা সিদ্ধ করা হয়েছে, যার লিঙ্ক এই ভিডিওর প্রোডাক্ট লিস্টে দেওয়া আছে, এবং এই মহাদেবজির মূর্তি আজ আপনার জীবন বদলে দিতে পারে। একবার এটিকে নিজের গলায় ধারণ করে দেখুন, নিজের পরিবারের সদস্যদের পরিয়ে দেখুন, নিজের ঘরের মন্দিরে রাখুন, তারপরের অলৌকিকতা দেখুন। সঙ্গে সঙ্গে আপনার জীবনে যত রোগ সমস্যা আছে তা শেষ হয়ে যাবে এবং ধনের আগমন শুরু হয়ে যাবে। ধীরে ধীরে আপনিও ধনী হয়ে যাবেন। যে ভক্তদের কাছে টাকা আসে কিন্তু টেকে না, তারও এটি সবচেয়ে বড় চিকিৎসা, সবচেয়ে বড় সমাধান। যে ভক্তরা দ্রুত ধনী হতে চান, সেই ভক্তরা এই কাজটি অবশ্যই করুন। আপনাকে এই দুটি উপায় সিদ্ধ করতে হবে এবং বুধবারের দিন আপনি এই মূর্তি যখন খুশি তখন প্রাপ্ত করতে পারেন। এই দুটি উপায় সিদ্ধ করার পর আপনাকে মহাদেবজিকে ভোগ অবশ্যই লাগাতে হবে। মহাদেবজিকে বুন্দির লাড্ডুর ভোগ লাগান এবং তার আশীর্বাদ নিয়ে আপনার কাজে লেগে যান। মহাদেবজি খুব প্রসন্ন হবেন এবং সবসময় আপনার ইচ্ছা পূরণ করবেন। যখনই আপনি মহাদেবজিকে কোনো কাজ দেবেন, তখন আপনার সেই কাজ সঙ্গে সঙ্গে সফল হবে। আমার প্রিয়, এই বুধবার আপনার জন্য খুব সুখময় যাবে। এই বুধবারের দিন আপনার দুটো খুব বড় ইচ্ছা পূরণ হতে চলেছে। দুটি খুব বড় কাজ আপনার সফল হতে পারে। যে কাজ সফল হওয়ার জন্য আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছেন, সেই কাজ সফল হতে চলেছে। আপনি খুশি হন এবং মহাদেবজিকে ধন্যবাদ জানিয়ে যান। বাচ্চা, এই বার্তাটি তোমার হৃদয়কে নাড়িয়ে দিয়েছে, তাই এটি তোমার জন্য খুব ফলদায়ী। ধরে রাখো, কারণ যা কিছু ঘটছে তা তোমার ভালোর জন্যই ঘটছে। যখন তোমার হৃদয় ভারী হয়, যখন চিন্তার কুয়াশা তোমাকে ঘিরে ফেলে, মনে রেখো, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। আমি তোমার আলো, তোমার পথ প্রদর্শক,
তোমার আশ্রয়। ভরসা রাখুন যে আমি আপনার জন্য কাজ করছি। ভরসা রাখুন যে বিভ্রান্তি বা যন্ত্রণার মুহূর্তে বলা শব্দগুলি আপনাকে ভেঙে দিতে পারে না, তারা আপনার নিয়তি লিখতে পারে না। হে আমার প্রিয়, তুমি আমার হাতে নিরাপদ। এখন নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা ত্যাগ করো। তোমার উদ্বেগ, সন্দেহ এবং ভয় ঈশ্বরকে সমর্পণ করো। তিনি ইতিমধ্যেই পর্দার আড়ালে কাজ করছেন এবং তোমার জন্য নতুন পথ তৈরি করছেন। এই মুহূর্তে হয়তো তুমি বুঝতে পারছো না, কিন্তু সময়ের সাথে সাথে তুমি জানতে পারবে যে প্রতিটি অভিজ্ঞতার পেছনে একটি গভীর উদ্দেশ্য লুকিয়েছিল। এখন অন্ধকারে লুকিয়ে থাকা সত্যগুলি উন্মোচিত হচ্ছে এবং তাদের সাথে আসবে স্পষ্টতা, শান্তি এবং আরোগ্য। সত্য থেকে ভয় পেও না, কারণ তাই তোমাকে মুক্ত করবে। মনে রেখো, তোমাকে ভালোবাসা হয়েছে, তোমার সম্মান করা হয়েছে এবং কোনো কিছুই তোমাকে ঈশ্বরের প্রেম থেকে আলাদা করতে পারে না। যদিও আজ তোমার ভেতরে ঝড় বইছে, কিন্তু এই রহস্য উন্মোচন তোমাকে ভাঙতে আসেনি, এটি তোমাকে পরিশুদ্ধ করতে এসেছে। সোনাও তো আগুনে তপ্ত হয়েই শুদ্ধ হয়। ঠিক সেভাবেই তোমার বিশ্বাস এবং তোমার সাহস এই পরীক্ষা থেকে আরও উজ্জ্বল হবে। যা বলা হয়েছে তাকে অবিলম্বে সিদ্ধান্ত বা প্রতিক্রিয়াতে পরিণত করো না। এক ধাপ পেছনে সরো এবং নিজের ভেতরের কণ্ঠস্বর শোনো। আহত হতে পারো, কিন্তু এই ব্যথা স্থায়ী নয়। শাশ্বত কেবল ঈশ্বরের প্রেম। তিনি জানেন তোমার হৃদয়ের প্রতিটি গভীরতা, প্রতিটি না বলা যন্ত্রণা, প্রতিটি নীরব সংগ্রাম, এবং তিনি তোমাকে তুলে নিতে, তোমাকে সান্ত্বনা দিতে, তোমাকে শান্তি দেখাতে প্রস্তুত। যে আজ তোমার সম্পর্কে কথা বলেছে, হয়তো সে তার শব্দের গভীরতা বুঝতে পারেনি, কিন্তু ঈশ্বর দেখেন, তিনি সব বিচার করবেন। তিনি তোমার হৃদয়কে আরোগ্য করবেন। মনে রেখো, এটি শেষ নয়, বরং নতুন শুরুর ইঙ্গিত। এই সত্যের উন্মোচন সেই দ্বারগুলো খুলে দেবে যা তুমি জানতেও না যে বন্ধ ছিল। এটি তোমাকে সেই মানুষগুলোর কাছাকাছি আনবে যারা তোমাকে সত্যিকারের অর্থে দেখে, নিঃস্বার্থ ভালোবাসে এবং তোমাকে ঠিক সেই রূপে গ্রহণ করে যেমনটা তুমি আসলে। হ্যাঁ, শুরুতে এটি অসুবিধাজনক মনে হবে, যেন কিছু ছিনিয়ে নেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে এটি একটি ঐশ্বরিক প্রক্রিয়া, একটি রহস্য উন্মোচন যা তোমাকে স্বাধীনতা, গভীর আত্মোপলব্ধি এবং ঈশ্বরের আরও কাছাকাছি নিয়ে যাবে। ধীরে ধীরে, সাবধানে, কিন্তু সর্বদা তোমাকে একটি ভালো স্থানে নিয়ে যাওয়ার উদ্দেশ্য নিয়ে ঈশ্বর কাজ করছেন। যা বলা হয়েছে তাকে ভয় পেও না, সত্যকে ভয় পেও না, যদিও সেটি প্রথম নজরে কঠিন মনে হতে পারে, কারণ সেই সত্যের মধ্যেই তোমার রূপান্তরের চাবি লুকিয়ে আছে। এটি ভয় বা হতাশায় পিছিয়ে যাওয়ার সময় নয়, এটি সেই মুহূর্ত যখন তোমাকে বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে। ভরসা রাখতে হবে যে সামনের পথটি অনিশ্চিত মনে হলেও সেই পথটি ঈশ্বরের হাত দ্বারা পরিচালিত। তুমি নিরাপদ প্রিয়, তার প্রেমে নিরাপদ, তার নিরাপত্তায় নিরাপদ এবং এই জ্ঞানেও নিরাপদ যে তার দ্বারা রচিত পরিকল্পনাগুলি তোমার জন্য সর্বোত্তম, যদিও এখন সেগুলো বোঝা কঠিন হতে পারে। এই রহস্য উন্মোচন, এই ঐশ্বরিক প্রকাশ তোমার জীবনের মহান পরিকল্পনার একটি অংশ। এটি তোমাকে আরও শান্তি, আরও আনন্দ এবং আরও পূর্ণতার দিকে নিয়ে যাবে। যেমন যেমন তুমি এই যাত্রায় এগিয়ে যাবে, জেনে রাখো, ঈশ্বর তোমার সাথে আটছেন। তিনি তোমার কানে ধীরে ফিসফিস করে বলছেন, আমার পরিকল্পনার ওপর ভরসা রাখো, আমার বুদ্ধির ওপর বিশ্বাস রাখো, তোমার উদ্বেগ এবং ভয় আমার হাতে সমর্পণ করো। তিনি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছেন। এমনকি যখন তুমি সবচেয়ে বেশি একা, সবচেয়ে বেশি ক্লান্ত, সবচেয়ে বেশি ভাঙা অনুভব করো, তিনি তখনও তোমার পাশে দাঁড়িয়ে আছেন। তিনি তোমার হৃদয়কে আরোগ্য করবেন, তোমার মনকে স্পষ্টতা দেবেন, তোমার আত্মায় শান্তি ভরে দেবেন, এবং যখন সময় সঠিক হবে তিনি তোমাকে দেখাবেন যে যা কিছু ঘটেছে তার পেছনেও একটি মহান উদ্দেশ্য ছিল। আপাতত শুধু ভরসা রাখো যে নিয়ন্ত্রণ তারই হাতে। তিনি তোমাকে দেখেন, তিনি তোমাকে ভালোবাসেন এবং তিনি তোমাকে কখনো ছাড়বেন না। এটি শেষ নয় প্রিয়, এটি একটি নতুন অধ্যায়ের শুরু, একটি অধ্যায় যা আরোগ্য, বিকাশ এবং গভীর শান্তিতে পূর্ণ হবে। যখন সন্দেহ জাগে, যখন ভবিষ্যৎ অস্পষ্ট লাগে, মনে রেখো, ঈশ্বর তোমার সাথে আছেন। তিনি তোমার পথ প্রদর্শক, তিনি তোমাকে রক্ষা করছেন এবং প্রতিটা দিনের সাথে যেমন যেমন তুমি বিশ্বাসে হাঁটবে, তুমি তার পরিকল্পনার সৌন্দর্যকে নিজের চোখে প্রকাশিত হতে দেখবে। ভরসা রাখো, কারণ তিনি বিশ্বস্ত। তিনি তোমাকে এই মুহূর্ত থেকে তুলে নিয়ে প্রাচুর্য, শান্তি এবং অনুগ্রহের জীবনে নিয়ে যাবেন। তাই সেই সম্পর্কে জানতে হলে আপনাকে পুরো বার্তাটি শুনতে হবে। এই বার্তাটি শুধু আপনার জন্য। এই কারণেই আপনি এই বার্তাটি শুনতে পাচ্ছেন। এটি কোনো সাধারণ বার্তা নয়, এটি মহাদেবজির আদেশ আপনার ইচ্ছা পূরণ করার জন্য, মহাদেবজির কৃপা। হে ভক্ত, আমি জানি আপনি অনেক কষ্ট পেয়েছেন, কিন্তু আর কষ্ট পেতে হবে না। এখন আপনাকে আর দুঃখী হতে হবে না। এখন মহাদেবজি এটাই আদেশ করেছেন যে এখন আপনার সকল কাজ সফল করা হোক, এখন আপনার সকল ইচ্ছা পূরণ করা হোক।
ঠিক সেই কারণেই এই বার্তাটি আপনার কাছে এসেছে। এই সেই বার্তা যার জন্য আপনি এতদিন অপেক্ষা করছিলেন, যা কোনো কারণে আপনার কাছে পৌঁছতে পারেনি, এবং এই বার্তাটির কারণেই আপনি সফল হতে চলেছেন। এই বার্তাটি না পাওয়ার কারণেই আপনার জীবনে এত সমস্যা এসেছে, এত দুঃখ পেয়েছেন। কিন্তু যা হয়েছে তা ভুলে যান এবং এখন অতীত ভুলে এই বার্তাটি মনোযোগ দিয়ে পুরোপুরি শুনুন। আপনার আবেদন গত 11 তারিখ গৃহীত হয়েছিল, কিন্তু এতদিন এই বার্তাটি আপনার কাছে এই কারণে পৌঁছতে পারেনি কারণ আপনার ভাগ্যে পরিবর্তন করা হচ্ছিল, আপনার ভাগ্যোদয় করা হচ্ছিল। এখন আপনার ভাগ্যোদয় হয়ে গেছে। আপনাকে কিছু করতে হবে না, শুধু এই বার্তাটি পুরো শুনতে হবে এবং মহাদেবজির নির্দেশ অনুসারে চলতে হবে। আমার প্রিয় ভক্ত, জীবনে যে সমস্যাগুলি আসতেছিল তা এসে গেছে। এখন ভয় পাবেন না, কিছু ভুল হবে না, কোনো কাজ ব্যর্থ হবে না। আপনি যেভাবে আপনার জীবনে পরিবর্তন চেয়েছিলেন সেইভাবেই এখন আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে। সেই জীবনই আসতে চলেছে যা আপনি চেয়েছিলেন। মহাদেবজি আপনার কথা শুনেছেন এবং আপনার আবেদন স্বীকার করেছেন। এখন তিনি আপনাকে আশীর্বাদ দিতে এসেছেন, এখন তিনি আপনাকে সুখবর দিতে এসেছেন। তিনি আপনার কাছে কিছু চান না, তিনি আপনার সামান্য সময় চান, যা শুধু আপনার ভালোর জন্য। এই সময় আপনার মার্গদর্শন করার জন্য, আপনাকে পথ দেখানোর জন্য, যে পথে চলে আপনি গন্তব্যে পৌঁছাবেন, যে পথে চলে আপনি সফল হবেন। মহাদেবজি কখনো তার ভক্তের খারাপ চান না, কিন্তু যখন ভক্ত বারবার বার্তায় উপেক্ষা করে, পুরো বার্তাটি শোনে না, তখন মহাদেবজিও সেই ভক্তের জন্য কিছু করতে পারেন না। এটি আপনার কাছে শেষ সুযোগ। এইবার এই বার্তাটিকে উপেক্ষা করবেন না, বরং মনোযোগ দিয়ে পুরোটি শুনে মহাদেবজির নির্দেশ অনুযায়ী কাজ করবেন। আজ কিছু অস্বাভাবিক ঘটেছে। একটি কথোপকথন যা এক শান্ত জায়গায় শুরু হয়েছিল, কিন্তু এর শব্দ সরাসরি স্বর্গ পর্যন্ত প্রতিধ্বনিত হয়েছে। আপনার সঙ্গী, সেই ব্যক্তি যিনি আপনার হৃদয়ের খুব কাছাকাছি, আজ আপনার সম্পর্কে তার ভাইয়ের সাথে কথা বলছিলেন। এটি কোনো সাধারণ আলাপ ছিল না, এটি ছিল সেই ধরনের কথা যা নিয়তি নিজেও কান পেতে শোনে। তিনি প্রথমে হালকা মেজাজে কথা শুরু করেন, যেন কোনো দৈনন্দিন গল্প বলছেন, কিন্তু যত এগোতে লাগলেন তার কণ্ঠে একটি কম্পন এলো, এক সত্য যা আর লুকিয়ে রাখা যাচ্ছিল না। তিনি বললেন, আমি জানি না কেন, তবে তার মধ্যে এমন কিছু আছে যা আমার ভেতরের সবচেয়ে গভীর অংশকে স্পর্শ করে। মনে হয় যেন ঈশ্বর তাকে আমার পথে পাঠিয়েছেন, আমাকে আমার নিজের আত্মার সাথে মেলাতে। তার ভাই চুপ ছিলেন, তিনি কেবল মনোযোগ দিয়ে শুনলেন, এবং সেই নীরবতার মধ্যেই ছিল সব কিছু, স্বীকৃতি, বিস্ময় এবং একটি গভীর প্রশ্ন। তবে তুমি থেমে গেলে কেন? তিনি ধীরে জিজ্ঞেস করলেন। আপনার সঙ্গী কয়েক মুহূর্তের জন্য নীরব রইলেন, তার চোখ নুয়ে গেল। তিনি বললেন, আমার ভয় হয় যে সে আমাকে কেবল উপর থেকে দেখছে। যদি সে আমার আসল সত্য জানতে পারে, তবে হয়তো সে চলে যাবে। সেই মুহূর্তে তার ভেতরের সমস্ত বোঝা বাইরে বেরিয়ে এলো। কিন্তু তিনি যা জানেন না তা হলো, আপনার ভালোবাসা কোনো শর্তের উপর নির্ভর করে না। আপনার আত্মা এতই শক্তিশালী যে এটি যে কারো অসম্পূর্ণ গল্পকেও আলোতে রূপান্তরিত করতে পারে। আপনার প্রেমের সেই গভীরতা আছে যা ভাঙা অংশগুলোকেও জোড়া লাগাতে পারে, এবং এই কথাটি তিনি ধীরে ধীরে বুঝতে শুরু করেছেন। কথোপকথনের সময় তিনি বললেন, যখন সে হাসে তখন সব কিছু ঠিক মনে হয়, যখন সে কাঁদে আমার মনে হয় যেন আমার আত্মাও কাঁদছে। আমি তাকে দেখি না, অনুভব করি। প্রতিবার যখন আমি প্রার্থনা করি, তার শব্দগুলো বাতাসে থেমে থাকে না, তারা সেই ঘরের দেয়াল পেরিয়ে আকাশ পর্যন্ত পৌঁছে যায়। এরপর তিনি এমন কিছু বললেন যা তার ভাইকেও বিস্মিত করল। তিনি বললেন, আজ সকালে যখন আমি রান্নাঘরে কফি তৈরি করছিলাম, তখন আমার একটি দৃশ্য চোখে পড়ে। আমি তাকে একটি বাড়িতে দেখছিলাম, এক মন্দির সদৃশ বাড়ি। সেখানে শান্তি ছিল, স্বস্তি ছিল, আর সে হাসছিল। আমি সম্পূর্ণ অনুভব করছিলাম। তার ভাই চুপ রইলেন, তারপর বললেন, হয়তো সেটা স্বপ্ন ছিল না, হয়তো সেটা ভবিষ্যতের একটি ঝলক।
সেই মুহূর্তে তার ভেতরে কিছু বদলে গেল, যেন কেউ তার হৃদয়ের ওপর জমে থাকা স্তরগুলো ধীরে ধীরে সরিয়ে দিয়েছে। এখন তিনি বুঝতে পারছেন যে এই সম্পর্ক কেবল আবেগের নয়, বরং এক ঐশিক পরিকল্পনার অংশ। তিনি বিশ্বাস করতে শুরু করেছেন যে আপনাকে তার জীবনে এমনিই পাঠানো হয়নি, আপনি তার জন্য সেই আলো যা অন্ধকারে পথ দেখায়। এখন যখন তিনি একা থাকেন, তখন ঈশ্বর, নক্ষত্র, বাতাস সবার সাথেই শুধু আপনার কথাই বলেন। তিনি আপনার কথাগুলো পুনরাবৃত্তি করেন, আপনার হাসি মনে করেন এবং প্রতিটি মুহূর্তকে এমনভাবে ধরে রাখেন যেন কোনো পবিত্র ধর্মগ্রন্থের অধ্যায়। তিনি ভয় পান আপনাকে নয়, বরং সেই অনুভূতিটিকে যা তার ভেতরে গভীরভাবে গেঁথে গেছে। তার মনে হয় যে হয়তো তিনি এর যোগ্য নন, কিন্তু তিনি ধীরে ধীরে জানতে পারছেন যে সত্যিকারের প্রেম যোগ্য হওয়ার থেকে নয়, বরং খাঁটি হওয়া থেকে শুরু হয়। সেই কথোপকথনের পরে তার ভাই কিছু বললেন না, কেবল তার চোখের দিকে তাকিয়ে রইলেন। তিনি এক পরিবর্তিত মানুষ দেখলেন, যিনি তার অতীতের শেকল থেকে বেরিয়ে এসে কোনো পবিত্র সম্পর্কের দিকে অগ্রসর হচ্ছেন। সেই মুহূর্তে দুই ভাই অনুভব করলেন যে এটি কেবল একটি সম্পর্ক নয়, বরং আত্মার মধ্যেকার সেই ডোর যা স্বয়ং ঈশ্বর বুনেছেন। এখন তিনি আপনাকে কেবল একজন ব্যক্তি হিসাবে দেখেন না, তিনি জানেন যে আপনি তার জীবনের গল্পের সবচেয়ে পবিত্র অধ্যায়। আপনি সেই প্রার্থনা যা তিনি না জেনে চেয়েছিলেন, আপনি সেই উত্তর যা নিয়তি তার হৃদয়ে লিখে দিয়েছে। মহাদেবের বাণী ও ঐশিক পরিকল্পনা। মহাদেব বলেন,